হ্যালো বন্ধুরা, আমি রফিক নটবর, স্টোরি টেলার ফ্রম বাংলাদেশ। শব্দের গল্পে আপনাকে স্বাগত জানাই। বৃহস্পতিবারের নিয়মিত আয়োজন শব্দের গল্প। হ্যাঁ বন্ধু, বাংলা ভাষায় ব্যবহৃত শব্দের অর্থ, শব্দের উৎস, শব্দের পেছনের গল্প এবং বাংলা প্রবাদ প্রবচন বাগধারার উৎস অনুসন্ধান নিয়েই আমার এই ভিডিও। সপ্তাহে অন্তত একদিন শব্দের গল্প নিয়ে আমি আপনাদের সামনে আসা প্রয়াস চালিয়ে যাব। আশা করছি আপনাকে আমার সঙ্গে পাবো। শিক্ষার্থীদের জন্য শব্দের গল্পের এই ভিডিওগুলো বিশেষ উপকারী হবে বলে আমার বিশ্বাস। তাহলে দেরি না করে শুরু করা যাক। আজকের শব্দের গল্পে থাকছে মাত্র একটি প্রবাদের বিশদ ব্যাখ্যা, আর তা হলো অকাল কুষ্মাণ্ড। হ্যাঁ, অকাল কুষ্মাণ্ড। কুষ্মাণ্ডের সাধারণ অর্থ হলো কুমড়া বা কাকড়, কর্কটিকা, শশা জাতীয় লতা ফল। কুষ্মাণ্ডের আরেক অর্থ গণ দেবতা, শিবের এক শ্রেণীর দানব অনুচরদেরও কুষ্মাণ্ড বলা হয়। আমাদের আলোচ্য অকাল কুষ্মাণ্ড একটি প্রবাদ হিসেবে এদেশে বেশ প্রচলিত। এর অর্থ অকালে বা অসময়ে উৎপন্ন কুমড়ার মতো অকেজু, অনুপযুক্ত, মূর্খ কিংবা পরিবার ও সমাজের জন্য ক্ষতিকর মানুষ। প্রবাদটির উৎস খুঁজতে আমাদের যেতে হবে মহাভারতের কাহিনীতে। গান্ধার অর্থাৎ আফগানিস্তানের কান্দাহার, সেখানকার রাজা সুবলের মেয়ে গান্ধারের সাথে বিয়ে হয়েছিল ধৃতরাষ্ট্রের। গান্ধার দেশের কন্যা বলেই তার নাম হয় গান্ধারী। তিনি কুমারী থাকাকালে শিবের কাছে শতপুত্রের মা হবার বর পেয়েছিলেন। ধৃতরাষ্ট্রের সাথে বিয়ে হবার পর বেদব্যাস মুনির কাছে সেই একই বর তিনি পান। একই সময়ে গর্ভবতী হলেও ছোট যা পাণ্ডুপত্নী কুন্তী আগে পুত্র সন্তান লাভ করায় গান্ধারীর প্রচন্ড হিংসা হয়। দীর্ঘ 2 বছর গর্ভধারণ করার পরও যখন তার সন্তান প্রসব হলো না, তখন তিনি রেগেমেগে নিজের পেটে আঘাত করে গর্ভপাত ঘটালেন। ফলে তার গর্ভ থেকে নির্গত হলো লোহার মতো কঠিন এক মাংসপিণ্ড। বিরক্তি সহকারে গান্ধারী ওই মাংসপিণ্ড ফেলে দিতে উদ্যত হলে সে সময় উপস্থিত হলেন ব্যাসদেব। গান্ধারী মুনিকে বললেন, আপনি আমাকে শতপুত্রের জননী হবার বর দিয়েছিলেন, এই মাংসপিণ্ডই কি আমার সেই শতপুত্র? মনোযোগ সহকারে মহামুনি বেদব্যাস গান্ধারীর ক্ষোভ ও দুঃখের কথা শুনলেন। অতঃপর শান্তভাবে বললেন, আমার কথার নড়চড় হবে না। নিরালা জায়গায় 100টি ঘিয়ে পূর্ণ কলসি স্থাপন করো। তার আগে মাংসপিণ্ডটি শীতল জলে পরিষ্কার করো। কথা মতো মাংসপিণ্ডটি শীতল জলে পরিষ্কার করার পর ব্যাসদেব তা 100 ভ্রূণে বিভক্ত করলেন এবং 100টি কলসিতে এক এক করে সেগুলো রেখে দিলেন। পরে আরেকটি কলসি স্থাপন করা হলো আলাদাভাবে। অতঃপর কলসির মুখ ঢেকে রাখা হলো। এর 1 বছর পর প্রথম কলসির ঢাকনা খুলে দেখা গেল নবজাত দুর্যোধনকে। অতঃপর পরবর্তী 1 বছর 1 মাসের মধ্যে একে একে জন্ম হলো দুঃশাসন, দুঃসহ ইত্যাদি 99 পুত্র ও দুঃশলা নামে এক কন্যার। ধৃতরাষ্ট্রের এই 100 পুত্র ও 1 কন্যার নাম উদ্ধৃতি করছি, যদিও কোথাও কোথাও কিছু কিছু নামের হেরফের লক্ষ্য করা যায়। মহাভারতের আদি পর্বের 67 ও 117তম অধ্যায়ে ধৃতরাষ্ট্রের ঔরসে গান্ধারীর 100 পুত্র ও 1 কন্যার নাম পাওয়া যায়। নামগুলো হচ্ছে দুর্যোধন, দুঃশাসন, দুঃসহ, দুঃশল, জলসন্ধ, সমন, সহন, বিন্দ, অনুবিন্দ, দুর্ধর্ষ, সুবাহু, দুষ্পদর্শন, দুর্মর্শন, দুর্মুখ, দুষ্কর্ণ, কর্ণ, বিকর্ণ, শল, সুলোচন, চিত্র, উপচিত্র, চিত্রাক্ষ, চারুচিত্র, সরাসন, দুর্মদন, দুর্বিগাহ, বিলিৎসু, বিক্তিনন্দন, উর্নালাভ, সুনাভ, নন্দ, উপনন্দ, চিত্রবান, চিত্রবর্মা, সুবর্মা, দুর্বিমোচন, আয়ুবাহু, মহাবাহু, চিত্রাঙ্গ, চিত্রকুণ্ডল, ভীমবেগ, ভীমবল, বালাকি, বলবর্ধন, উগ্রায়ুধ, সুসেন, কুণ্ডাধর, মহোদয়, চিত্রায়ুধ, নিসঙ্গী, পাশি, বৃন্দারক,
দৃঢ় বর্মা, দৃঢ় ক্ষত্র, সোমকীর্তি, অনুদর, দৃঢ় সন্দ, জরাসন্ধ, সত্তাসন্ধ, সহস্রবাগ, উগ্রশ্রবা, উগ্রসেন, সেনানী, দুষ্পরাজয়, অপরাজিত, কুণ্ডশায়ী, বিশালক্ষ, দুরাধর, দৃঢ়হস্ত, সুহস্ত, বাতবেগ, সুবর্চা, আদিত্যকেতু, বাসী, নাগদত্ত, উগ্রশায়ী, কবচী, ক্রধান, কুণ্ডী, ভীম বিক্রম, ধনুর্ধর, বীরবাহু, ভীমরথ, উগ্র, আলোলোপ, অভয়, দৃঢ়কর্মা, দৃঢ় রথ, অনাদৃশ্য, কুণ্ডভেদী, বীরাবী, প্রমথ, প্রমাথি, দীর্ঘলোচন, দীর্ঘরোম, দীর্ঘবাহু, সুজাত, কনকধ্বজ বা কাঞ্চনধ্বজ, কুণ্ডজ বা কুণ্ডাশায়ী এবং সর্বশেষ নাম 100 নম্বর পুত্র বুরুর। একমাত্র কন্যার নাম দুঃশলা। নানা স্থানে চিত্রক, মহাবাহু, সুবীর্যবান, অমাপ্রাথমিক, বিবিংশতি, রৌদ্রকর্মা ইত্যাদি নাম পাওয়া যায়, যা উপরোক্ত কোনো নামের নামান্তর বলে ধরা হয়। এছাড়া নামের ক্রমিকে কিছুটা গরমিল এখানে থাকতে পারে বলে মনে হয়। কেউ কেউ মনে করেন যে গান্ধারীর শতপুত্রের জন্ম অস্বাভাবিক বলে মনে হলেও তা নাকি আধুনিক কালের রিপ্রোডাক্টিকা থ্রু ইন ভিট্রো ফার্টিলাইজেশন পদ্ধতির মতো। মহাভারতের আদি পর্বে 114 অধ্যায়ের 17 সংখ্যক শ্লোকে বলা হয়েছে, অতঃপর ধৃতরাষ্ট্রের স্ত্রী গান্ধারী এক টুকরো মাংসপিণ্ড প্রসব করেন, যা ব্যাসদেব 100 টুকরায় বিভক্ত করেন এবং প্রত্যেক টুকরা এক একটি পাত্রে রাখেন। যথাসময়ে প্রতিটি টুকরা থেকে এক একটি পুত্র সন্তানের জন্ম হয়। অন্যায় ষড়যন্ত্র, কুরুক্ষেত্রের 18 দিন ব্যাপী মহাযুদ্ধ এবং কুরুবংশ ধ্বংসের মূল হোতা হিসেবে গান্ধারীর শতপুত্রকে দায়ী করা হয়। তাদের রাজ্য লোভ, অন্যায় আচার আচরণ, মাত্রাতিরিক্ত বিলাস এবং ভোগ স্পৃহা ভারত যুদ্ধের মতো ভয়াবহ পরিণতি এনেছে বলে অকালজাত কৌরব ভ্রাতাদের অকাল কুষ্মাণ্ড বলা হয়। আমাদের সমাজে আমরা এ প্রবাদকে প্রায়ই একই অর্থে ব্যবহার করি, অপদার্থ, দুষ্কর্মা, ক্ষতিকর ও অনিষ্টকারীদের বোঝাতে। বন্ধুরা, শব্দের গল্প আজ এতটুকুই। ভাষা, বিশেষত বাংলা ভাষার প্রতি ভালোবাসা থেকেই আমার এসব ভিডিও নির্মাণ চেষ্টা। কেমন লাগলো কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন। ভালো লাগলে লাইক, শেয়ার দিয়ে ফলো বা সাবস্ক্রাইবও করতে পারেন। প্রতি বৃহস্পতিবার নিয়মিতভাবে শব্দের গল্প নিয়ে আমি রফিক নটবর আপনাদের সামনে উপস্থিত হতে চেষ্টা করব ইনশাল্লাহ। এছাড়া অন্যান্য ভিডিও তো থাকছেই। তো নিশ্চয়ই দেখা হবে আগামীকাল অন্য কোনো ভিডিওতে। সে নাগাদ ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।